দিন দিন, আমাকে দিন, এক্ষুনি দিন। দেখি, এই তো নিয়ে ফেলেছি। ওরে বাপরে, আসলেই তো এটা খুব ভারী। ও বাবা, আমার তো হাত ব্যথা ধরে যাচ্ছে। আমি কি করে এটা, ওরে বাপরে। ধুর বাবা, ভালো লাগে না। এই সকাল হলেই একটা টেনশন শুরু হয়ে যায়, কি রান্না করব আর কি রান্না করব। প্রতিদিন এই এক কাজ আর করতে ভালো লাগে না। আজকে তো কোনো কিছুই রান্না করার নেই। কি রান্না করব আজকে, কি খাবে সবাই? অনেক সকালই তো হয়ে গেল, ভাবতে ভাবতে অনেকটা সকালই তো করে ফেললাম। এখন কি রান্না করি? এদিকে ভাই কাজে যাবে, আর মুস্কান মারিয়াম ঘুম থেকে উঠেই তো খেতে চাইবে কিছু না কিছু। এখন আমি কি রান্না করি ওদের জন্য? ঘরে মাছ মাংস সবজি কোনোটাই যে নেই। বড় আপু, ও বড় আপু, কি হয়েছে আপনার? একা একা কি বিড়বিড় করছেন? কার সঙ্গে কথা বলছেন আপনি? খুব চিন্তিত মনে হচ্ছে আপনাকে। কি হয়েছে আপনার বড় আপু? আর বলো না খাদিজা, কি রান্না করব সেটাই ভেবে পাচ্ছি না। আজকে কোনো বাজারই নেই, ঘরে কোনো সবজিও নেই, মাছ মাংস তো নেই। এখন ভাবছি কি রান্না করা যায়। কেন বড় আপু, এতে চিন্তিত হওয়ার কি আছে? আপনার সবজির বাগান থেকে কোনো একটা সবজি তুলে এনে রান্না করুন, তাহলেই তো হয়ে যাবে। কোনো মতে সকালটা শেষ হলেই হলো। বাগানে সবজি থাকলে তো হয়েই যেত, কিন্তু বাগানে তো কোনো সবজিই নেই। আছে কিছু কাঁচামরিচ আর বেগুন আছে। বেগুন তো গতকালই রান্না করেছি। আর এমনিতেও বেগুনে ভাই আর আমার অনেক অ্যালার্জি, ওরা তো খেতে পারবে না। বেগুন ছাড়া যে আর কোনো সবজিই নেই গাছে। আর মুস্কান আর মারিয়ামকে তো জানোই, একটু যদি তরকারি 19 থেকে 20 হয়েছে তাইলেই হয়েছে, ওদের খাওয়া বন্ধ, ওরা আর খেতেই চায় না। তাই ভাবছি আজকে কি রান্না করা যায়, আমার তো মাথাতে কিছুই আসছে না। এদিকে আরেক চিন্তা, ভাই আবার কাজে যাবে, ওকেও তো খাবার দিতে হবে নাকি, ও তো না হলে না খেয়ে চলে যাবে। আচ্ছা বড় আপু, আপনি না হয় আপনার ভাইকে বলুন, ও বাজার করে নিয়ে আসবে। ভাইকে এখন বাজারে পাঠিয়ে তো লাভ নেই খাদিজা, ভাই তো আসবে সেই দুপুরবেলা, আর সকালে এখন রান্না করতে হবে। এখন কি রান্না করব? ও তো এখন সকালে বাজার করে নিয়ে আসতে পারবে না। ভাই না হয় দুপুরবেলা বাজার করে নিয়ে আসলো, দুপুরে রান্না করব, কিন্তু সকালে কি রান্না করব? তুমি একটা কিছু বুদ্ধি বের করো। বুঝতে পেরেছি বড় আপু। তাহলে আপনি এক কাজ করুন না বড় আপু, আপনি না হয় আজকে খিচুড়ি রান্না করুন। খিচুড়ি রান্না করতে অল্প কিছুই লাগে, আবার খুব তাড়াতাড়িও রান্না হয়ে যায়, সকালটা ম্যানেজ হয়ে যাবে বড় আপু। আরে হ্যাঁ, তুমি তো চমৎকার বুদ্ধি দিয়েছো বোন। খিচুড়ি রান্না করার চিন্তা তো আমার মাথাতেই আসেনি। এটা রান্না করে তো সকালটা পার করে দেওয়া যাবে, আর খুব সহজ আর তাড়াতাড়িও রান্না হয়ে যাবে আমার। হ্যাঁ বড় আপু, তাহলে আপনি খিচুড়ি রান্না করুন, আমি আপনার ভাইকে বলে দেবো যাতে দুপুরে বাজার করে নিয়ে আসে। ঠিক আছে বোন, তাহলে তুমি যাও, ভাইকে ডেকে দাও ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নিক, এর মধ্যে আমার খিচুড়ি রান্না হয়ে যাবে। কিরে নে, বড় করে আকর তোরা, আমি কতক্ষণ আর খাওয়াবো তোদেরকে? হ্যাঁ, সেই যে মুখের মধ্যে ভাত ধরে বসে আছিস তো আছিসই, ভাত কি গিলতে ইচ্ছা করছে না নাকি? হ্যাঁ, আমি সারাদিন বসে থাকবো তোদেরকে নিয়ে, আমার আর কাজ নেই? সকাল থেকে একটা দানাও পেটে পড়েনি, না খেয়ে মরে যাবে নাকি? দিন দিন তো বাঁশের মতো চেহারা হচ্ছে, ফু দিলেই উড়ে চলে যাবি। কোথায় বেশি বেশি খেয়ে মোটা তাজা হবে তা না, এত বড় মেয়ে এখনো অল্প অল্প করে ভাত খাস তোরা। এখন তো যথেষ্ট বড় হয়েছিস, পেটটা ভরে ভাত খাওয়া যায় না? যতক্ষণ আমি খাইয়ে দেবো ততক্ষণ ওরা খাবে। মা, তুমি তো জানোই যে আমরা খিচুড়ি খেতে পছন্দ করি না, তার উপরে খিচুড়িটা নরম হয়েছে। নরম খিচুড়ি যে আমরা পছন্দ করি না এটা তো তুমি জানোই মা, তাহলে কেন খিচুড়ি রান্না করেছো আজকে? অন্য কিছু তো রান্না করতে পারতে। আর খাবো না মা, বমি হতে চাচ্ছে, পেটটা ভরে গেছে মা। এই চুপচাপ খা, কতটুকু ভাত দিয়েছি? হ্যাঁ, এর মধ্যেও কি করে পেট ভরে যায় রে? ভাত তো শেষই হয়নি, তার মধ্যেই নাকি তোদের পেট ভরে গেছে? সব বেলা সমান হয়? সব দিন কি সমান? আজকে না হয় একটু খিচুড়ি রান্না করেছি, কষ্ট করে খেয়ে নে, পরে আমি না হয় মাছ বা মাংস যেটাই হোক রান্না করে দেবো। প্রতিদিন আমি মাছ মাংস কোথায় পাবো রে? এখন যা আছে তাই খাবি, চুপচাপ সব খেয়ে নেবি, আমি কিন্তু কোনো অভিযোগ শুনবো না। আকর, বড় করে আকর। ওফো আয়শা, তোরও আক্কেল দেহি রে মা। আরে ওইটুকু ছোট ছোট মাইয়া এতগুলা ভাত খাইতে পারে? হ্যাঁ, তুই তো জানোসই ওরা খিচুড়ি খাইতে পছন্দ করে না, অল্প করে এত লইতে পারোস, এতগুলা লইছিস কি এর লিগা? মাইয়াগুলা খাইতে চাইতাছে না, আর তুই আরো অগরে জোর করে খাওয়াইতাছিস, বমি তো আইবই। ছোট মনে হচ্ছে আম্মা, 5 বছর বয়স হচ্ছে ওদের, এত বড় হয়ে গেছে, এখনো যদি সেই অল্প করে খায় তাহলে শরীর হবে কোনো দিন? শরীর তো ঝিমে যাচ্ছে দিন দিন, দেখছেন না? বাঁশের মতো চেহারা, ফু দিলে উড়ে যাওয়ার মতো। ওরা যদি এতটুকু ভাত না খায় তাহলে শরীরে শক্তি কই পাবে আম্মা? সকাল থেকে একটা দানা ওদের পেটে পড়েনি আম্মা, ওদের পেট যে ক্ষুধায় হাহা করছে সেটা আমি ভালো করেই টের পাচ্ছি। আচ্ছা মুস্কান আর মারিয়াম, শোন রে মা, কষ্ট হইলেও মা যা খাওয়াইতেছে তাই খাই গেলাও, কেমন? জেদ কইরো না, তোমাগো মামা আইলে কমু যে তোমাগো জন্য যাতে মাছ না হয় মাংস লই আয়, কেমন? এখন জেদ কইরো না, মা যা খাওয়াইতেছে তাই খাই গেলাও চুপচাপ, না খাইলে তাড়াতাড়ি বড় হবা কেমনে? ঠিক আছে নানিমুনি, তোমার কথা শুনেই সব ভাত খাবো। তুমি একমাত্র আমাদের কষ্ট বোঝো, আর কেউ বোঝে না আমাদের কষ্ট। কত কষ্ট হচ্ছে আমাদের এই ভাতগুলো খেতে। হ্যাঁ, নানিমণি তো ভালো হবেই, কারণ নানি যে তোদের সব অপরাধগুলোকে ভালো মনে করে, আর মা তোরা যা দুষ্টুমি করি সেগুলো শাসন করে, এজন্য তো মা খারাপ। হ্যাঁ হ্যাঁ, মাই খারাপ, তোর নানিমণি ভালো। বড় আপু, আম্মা, কই তোমরা? এই তো, এই দেখো আমি কি নিয়ে এসেছি, দেখ আপু, এটা কি, দেখ একবার। ওভাবে হা করে
চেয়ে থাকিস না, ধর আপু ধর, খুব ভারী। আরে বাপ রে, এত বড় মাছ! কিরে ভাই, তুই এই মাছ কই পেলি? এত বড় মাছ আমি তো কখনো দেখিনি। হায় হায়, এত বড় মাছ! ওরে বাপ রে! ও বাবা, তুই এই কই পাইলি? হ্যাঁ, এত বড় মাছ আমাদের গ্রামেও আছে? ভাবতেই তো পারতাছি না। কই পাইলি এই মাছ বাবা? আর বলবেন না আম্মা, আজ গেছিলাম বাজারে কিছু কাঁচা সবজি নিতে, গিয়ে দেখি এক জেলে নদী থেকে এই মাত্র ধরে নিয়ে এসেছে এই মাছ। আমিও আর দেরি করলাম না, বললাম ভাই বলো তোমার মাছের দাম কত? তা তিনি বললেন মাত্র 2,000 টাকা। তো এত সস্তা দিয়ে এত বড় মাছ পেলাম, আর দেরি করিনি, চট করে নিয়ে ফেললাম। তবে আমি প্রথম ক্রেতা ছিলাম বলে এই মাছটা পেয়েছি আম্মা, না হলে জীবনেও পেতাম না এই মাছ। রাস্তা দিয়ে আনার সময় গ্রামের সকল মানুষ হা করে তাকিয়েছিল আম্মা এই মাছ দেখে। সবাই বলছিল যে আজকে আমির এই মাছ নিয়ে জিতেছে। আর অনেক দিন থেকেও নদীর কোনো মাছ খাওয়া হয়নি, তাই ভাবলাম নিয়েই ফেলি মাছ। ধর আপু, মাছটা ধর, আমার হাত ব্যথা করছে যে। হাই হাই, আমি কি করে ধরি? আমি তো মুস্কান আর মারিয়ামকে ভাত খাইয়ে দিচ্ছি। আচ্ছা দাঁড়া, একটু দাঁড়া। খাদিজা, ও খাদিজা, এদিকে একটু আসো তো বোন, তাড়াতাড়ি আসো, জলদি জলদি। কই, শুনছো আমার কথা? হ্যাঁ বড়াপু, আসছি। কি হয়েছে বড়াপু, এভাবে ডাকলেন যে? এত বড় মাছ! কই পেলেন আপনি এত বড় মাছ? হায় আল্লাহ, এত বড় মাছ তো আমি জীবনেও কখনো দেখিনি। আর বলছি কি, ওভাবে দাঁড়িয়ে থেকো না খাদিজা, এদিকে আসো, নিয়ে নাও, ধরো ধরো মাছটা ধরো, খুব ভারী, হাত ব্যথা করছে, সেই বাজার থেকে টেনে আনতে খুব কষ্ট হয়েছে আমার। ধরো ধরো, তাড়াতাড়ি ধরো। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিন দিন, আমাকে দিন, এক্ষুনি দিন। দেখি, এই তো নিয়ে ফেলেছি। ওরে বাপরে, আসলেই তো এটা খুব ভারী। ও বাবা, আমার তো হাত ব্যথা ধরে যাচ্ছে, আমি কি করে এটা, ওরে বাপরে! হ্যাঁ তাই আর বলছি কি, খুব ভারী, সাবধানে ধরো, এভাবে বেশিক্ষণ ধরে রাখতে পারবে না। যাও যাও, নিয়ে যাও, গিয়ে মাছটা কেটে নাও তাড়াতাড়ি। 1 কেজি 2 কেজি নয়, পুরোপুরি 12 কেজি মাছ এটা, বুঝেছো কি না? ওজন তো একটু হবেই। বড় আপু, এই যে নিন, আমি মাছ কেটে ধুয়ে একেবারে তৈরি করে রেখেছি। এখন কি করতে হবে আমাকে বলুন। দেখুন বড় আপু, মাছ কাটা কি ভালো হয়েছে? আমি কখনো আগে মাছ কাটিনি, এই প্রথম। না বোন, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে তোমার মাছ কাটা। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নাও, আমি বরং উনুনটা ধরিয়ে দিই। ইয়ে, কি মজা হচ্ছে! আজকে মাছ ভাজা দিয়ে ভাত খাবো। ও মা, তাড়াতাড়ি মাছগুলো ভেজে নাও না, আমার তো খিদে আর সইছে না, খুব ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি মাছটা রান্না করো না মা। হয়েছে বাবা, একটু দাঁড়া, মাছটা তো কেটে নেওয়া হয়েছে, এখন তো রান্না করব, একটু তো সময় লাগবে, একটু ধৈর্য ধরে থাক। হ্যাঁ, তোমাকে মা তো ঠিক কথাই কইছে, বড় মাছ রান্না করতে তো একটু সময় লাগবেই, একটু দাঁড়াও, তোমরাই তো খাইবা। কে খাইবো আর? মা, আমিও কিন্তু খাবো মাছ ভাজা, আমারও কিন্তু অনেক পছন্দ, আমার জন্যও কিন্তু রেখে দিবে মা। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি সবার জন্য মাছ ভাজা রেখে দেবো, কাউকে টেনশন করার কোনো দরকার নেই। একটু সময় দাও আমাকে, একটু তো সময় লাগবে মাছ রান্না করতে, সবাই একটু ধৈর্য ধরে থাকো। খাদিজা, তুমি আবার চুপ করে থাকলে কেন? নাও নাও, মাছটা তাড়াতাড়ি মেখে নাও, আমার উনুন ধরতে কিন্তু বেশি সময় লাগবে না। ওরা গল্প করুক, আমরা রান্নাটা শেষ করে ফেলি। তো উনুনটা আমি ধরিয়ে ফেলেছি, এখন আমি উনুনের উপরে কড়াই রেখে দেবো। এরপর কড়াইয়ের উপর আমি খাঁটি সরিষার তেল ঢেলে দেব, ধীরে ধীরে তেলটা গরম হোক। এদিকে আমি মাছটা মেখে নিই। প্রথমে কিছুটা লবণ দিয়ে দিব স্বাদ মতো, এরপরে আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিব, তারপরে দিব মরিচের গুঁড়া। আমার মাছ মাখা শেষ হয়ে গেছে। এখন এক এক করে মাছগুলো আমি তেলের উপরে ছেড়ে দেব। আহা হা হা, কি সুন্দর গন্ধ বেরোইছে। হ্যাঁ, খাঁটি সরিষার তেলে মাছ ছাইড়া দেওয়া মাত্রই যে কি একটা সুন্দর ঘেরান বাইরাইছে, আরে বাপ রে, মন প্রাণ যেন জুড়াইয়া যাইতাছে ঘ্রাণে। হ্যাঁ মা, আপনি একেবারে ঠিক কথা বলেছেন, কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে খাঁটি সরিষার তেলের মাছ ভাজা। উফ, কখন যে খাবো, আমার যে আর তর্স হইছে না আম্মা। হ মা, তুমি ঠিক কথাই কইছো। বড় আপু, মাছ উল্টিয়ে দিন, পুড়ে যাবে তো, অনেকক্ষণ তো হলো, এবার মাছগুলো উল্টে দিন, বেশি কড়া করে ভাজলে মাছ যে খেতে ভালো লাগবে না বড় আপু।
হয়ে গেছে আমার গরম গরম মচমচে মাছ ভাজা, দেখতে লোভনীয় লাগছে। কিরে বড়াপু, খাদিজা, হলো তোমাদের মাছ রান্না? ওরে বাপরে, এবার তো ক্ষুধায় আমার পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। আরে মাছ ভাজা দেখি রেডি, দাও দাও তাড়াতাড়ি দাও ভাত, আমার যে আর পেটে সইছে না। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি বাবা, একটু দাঁড়ান, বাহির থেকে এসেছেন, যান হাত মুখ ধুয়ে আসুন, আমি ভাত বেড়ে দিচ্ছি। হাত পা না ধুয়ে খেতে বসবেন? ধুর, হাত পা ধুতে হবে না, দাও তুমি আমাকে ভাত দাও আগে। কি মা, খাদিজা, আয়শা, তোমরা ভাত নাও নাই কেন? নাও ভাত, আমরা তো দেখি সবাই খাইতাছি, তোমরা নাও না কেন? আম্মা আপনি চিন্তা করবেন না, আপনারা সবাই খেয়ে উঠুন, কার কি লাগবে দিতে হবে তো, তারপরে না হয় আমরা সবার শেষে খাবো, আমাদের নিয়ে চিন্তা করতে হবে না আম্মা, আপনারা সবাই খান। ও মা, এইটা কেমন কথা বউ? হ্যাঁ, তোমরা খাইবা না আর আমরা খামো? এটা কোনো কথা হইলো? যাও প্লেট লই আও, একসঙ্গে ভাত খামো, সবাই একসঙ্গে খাওয়ার মজাই আলাদা, যাও প্লেট লই আও। কতদিন পর এরকম নদীর মাছ খেলাম, মুখটা যেন জুড়িয়ে গেল। এই মারিয়াম, তুই অত বড় মাছ খেতে পারবি? দে ওখান থেকে ভেঙে আমাকেও একটু দে, অত বড় মাছ খেতে পারবি না, তুই অনেক ছোট মানুষ, নষ্ট করবি, দে দে আমাকে দে। লোভী মেয়ে একটা, তোর পাতে আছে না মাছ, আমার মাছ দেখছিস কেন রে? আমার মাছের উপর তোর কেন লোভ? আমার মাছ আমি খেতে পারবো, তোর মাছ তুই খা। কি, তোর এত বড় সাহস, আমাকে লোভী বললি? যা, আর কোনোদিন আমার কাছে কিছু খেতে চাস, দেবো দেবো, ভালো করে দেবো খেতে। এই তোদের দুজনের কি হয়েছে রে? কি ফিস ফিস করছিস? হ্যাঁ, ঝগড়াঝাটি লাগার আবার মতলব করছিস নাকি? খবরদার, কিছু লাগবে নাকি বল, আমি দিচ্ছি। আমি কিছুই করিনি মা, দেখো না মুস্কান আমার মাছ খেতে চাইছে, আমি শুধু ওকে বলছি তুই একটা লোভী মেয়ে, তোরও তো মাছ আছে, আমার মাছের দিকে কেন লোভ দিচ্ছিস? এই মারিয়াম, মিথ্যা কথা কেন বলছিস রে? আমি কখন চাইলাম তোর মাছ? হ্যাঁ, মিথ্যাবাদী একটা, মিথ্যা কথা বলে সবসময়, দুষ্টু মেয়ে, আমি কখন চাইলাম তোর মাছ? মায়ের কাছে কেন মিথ্যা কথা বলছিস? এই মুস্কান, কথা পাল্টাবি না কিন্তু বলে দিলাম, আমি মিথ্যা কথা বলছি, কে মিথ্যা কথা বলছে সেটা সবাই জানে, ধুর ধুর আল্লাহ জানে, তুই মিথ্যা কথা বলছিস, আমি কোনো মিথ্যা কথা বলিনি, তুই একটা মিথ্যাবাদী, আমি নয়, বুঝলি? তোর এত বড় সাহস, দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। আসতে ভয় দেখাতে, তোর যা করার কর গিয়ে। এই হয়েছে, থাম 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 বাবা, এক্ষুনি তো ঝগড়া লাগছিলিস। বাবা, এই মেয়েগুলোকে নিয়ে আমি কি করি রে? হ্যাঁ, একটা সামান্য মাছ নিয়ে যদি এরা মারামারি করে, এদেরকে আমি কি করে মানুষ করব? হ্যাঁ, চুপ হয়ে যা, একটা কথা বলবি না দুজন এখন। তো বন্ধুরা, আজকের গল্পটা আমি এখানেই শেষ করছি। আজকের গল্প তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ। তো সবাই অনেক ভালো থেকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।